হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি যেন সবাই খুবই ভালো আছো। আর সন্ধে হয়ে গেছে। গুড ইভিনিং বন্ধুরা। সবাই কি করছে? ইফতার বাদ শুয়ে বসেই আছো, আর আমিও দেখো শুয়ে বসেই আছি। আর মাহেরা রানীটাকে নিয়ে আমার যেন আর পারা যাচ্ছে না। মাহেরা রানী দুধ খাচ্ছে না মোটেও। কি জানি ওরটা কী হবে। মাঝখানেও একদিন এরকম হয়েছিল, কদিন 15 দিনের মতন দুধ ছেড়ে দিয়েছিল। তারপরে অনেক কষ্ট করে দুধ খেয়েছিল। আর এখন ওই তাই হচ্ছে, 5-6 দিন হয়ে গেছে মোটে দুধ খাচ্ছে না। কি জানি কি হবে, আর ভালো লাগছে না জানো তো। মেয়েটাকে নিয়ে কি করব ভেবেই পাচ্ছি না। সেই জন্য মুডটা একদমই অফ হয়ে রয়েছে। কি করব। আর মাহেরা মারিয়াম ফোন দেখছিল, অনেক চিল্লাচিল্লি করে খেলাধুলা করছিল মাহেরা মারিয়াম। তার জন্য আমাকে তোমাদেরকে ভয়েস দিতে হচ্ছে। আমি যে ভয়েসটাই দিয়ে দিই। আর না এলে না হয় যে, সেই জন্য তোমাদের সামনে এলাম। আমাকে তো আসতেই হবে, ডেইলি ব্লগ। সেই জন্য কিছুটাও তোমাদের সাথে শেয়ার করতে হবে। সেই জন্য আমি চলে এলাম। দেখো ইফতার করে নিলাম। ইফতার করে আমার একটুও ভালো লাগছে না। তোমরা যেহেতু হয়তো আমাকে দেখে বুঝতেই পারছো যে আমার শরীরটা একদম ভালো নয়। আমার কিছু হচ্ছে না, ওই আমার মেয়েটার জন্য আমার শরীরটা যেন ক্লান্তি হয়ে যাচ্ছে। একদমই ভালো লাগছে না জানো তো। সেই যাই হোক করে আমি তোমাদের সামনে এসছি। আর এখন মাহেরা খেলছে, তোমরা দেখতে পাবে খেলছে। আর মাহেরা আমার কোলের কাছে ছিল, তোমরা দেখতেই পেলে সবাই যে আমাকে দেখছিল। আমি এরকম করে শুয়ে আছি বলে না, আমাকে বারবার দেখছে। আর মারিয়ামও আমাকে ডাকছে, মাম্মা কি হয়েছে? আমি বলছি না কিছু না, এমনি শুয়ে আছি। তার জন্য দেখো বারবার আমাকে ডেকে নিচ্ছে। বারবার আমি তোমাদের দিকে একবার চেয়ে আছি, একবার আমার মেয়েদের দিকে চেয়ে আছি। ওই করছি আমি, আর কিছু না। কি আর বলবো, সন্ধ্যে থেকে একদমই ভালো লাগছিল না গাইস। কি করবো, মুডটাও খারাপ হয়ে রয়েছে। আমি ফোনটাকে কিভাবে রাখবো সেটা আমি বুঝতেই পারছি না না তো, যে কি করবো। এখন স্ট্যান্ডটাও আমার হাতের কাছে নেই, স্ট্যান্ডটাও আলমারিতেই রাখা রয়েছে। আর আমার মাথা যেন যন্ত্রণা হচ্ছে আমার মেয়েটাকে দেখে দেখে। খাচ্ছে না। আগেবারেও যখন এরকম খাওয়া ছেড়ে দিয়েছিল না গাইস, তখন আমার অবস্থাটা একদমই খারাপ হয়ে গিয়েছিলো, প্রচুর খারাপ হয়ে গেছিলো। ওকে নিয়ে আর আমি পারতাম না, খালি কেঁদে ফেলতাম। সকালবেলা একবার কান্না হয়ে যাচ্ছে, মানে যতবার ওকে দুধ দিই ততবার আমি কেঁদে ফেলি যে আমার মেয়েটা দুধ খাচ্ছে না। কি জানি কেন এরকম হয় আমার মেয়েটার সাথে মাঝখানে থেকে। তারপর দেখো এখন আমার মেয়ে ঘাড়ের ওপরে উঠে যাচ্ছিলো, সেই জন্য দেখো ওরকমভাবে সরে গেলাম। আর এরকম আছি। আর মাহেরা হচ্ছে খেলছে, তোমরা দেখতেই পাবে এখন খেলছে। আর এখন দেখাচ্ছি না, দেখাবো তোমাদেরকে। আর কি বলার আছে, আর বলার রয়েছে রান্না ফান্নার তো কোনো জোগাড়জাটি নেই, মানে রান্না করার কোনো সিনটাই নেই। আমি দিনের বেলা রান্না করে নিয়েছিলাম, তোমরা পারলে সাজিয়া খাতুনে দেখে নেবে আমি কি রান্না করেছিলাম। রান্নাটা করে নিয়েছিলাম আমি দিনের বেলা। আমার দিনের বেলা রান্নার ঝামেলা শেষ হয়ে গেছে, আর এখন কিছু করার নেই। সেই জন্য আমি আর কিছু করছি না, আমি শুয়ে বসেই আছি। আর রাতের বেলা রান্নার না ঝামেলাটাই রাখা ভালো। কিন্তু প্রচুর গরম পড়েছে, যা গরম পড়েছে না কিছু বলারই কথা না। আর মাহেরা রানী তো পাখায় বন্ধ করতেই দেয় না। এই দেখো মাহেরা রানী খেলছে। কি জানি মাহেরা ওইদিকে ঘুরে কি করছে হাতটাকে নিয়ে। আর মারিয়ামকে দেখো কেমন করে ফোনটা দেখছে, দেখছো? আর দেখো মাহেরাকে ডাকলাম বলে মাহেরা অত পাকামো করছে, দেখছো? খুব পাকামো। দেখো মারিয়ামের চুল দেখো কেমন হয়ে রয়েছে, চুলটা একদম বিচ্ছিরি হয়ে রয়েছে। বেঁধে রেখে দিয়েছিলাম, কিন্তু তার সাথেও ওই মেয়েটা খেয়ে নি কেন খুলে দেয় বারবার। আর আমার মায়েরা দেখো ডান্স করছে, দেখছো? ক্যামেরাটা যেই সরাচ্ছে অমনি বলছে মাম্মা আর দেখি, মাম্মা দেখি, মাম্মা আর দি। দেখছো? এই দেখো ক্যামেরাটা সরিয়ে দিচ্ছে, আবার বলছে দেখি।
দেখি, এ দেখো আবার নামাজও পড়ে নিচ্ছে, নামাজের মতনও হয়ে যাচ্ছে সেজদা। তার মানে আমি যখন নামাজ পড়ি না তখন ও ওরকম করে নামাজ পড়ে, সেই জন্য নামাজ নাচ একসাথে করে নিচ্ছে। মানে যখন আমি ছোট ছিলাম না তখন মা আমাকে বলতো, তুই যখন ছোট ছিলি কলেমা, তারপরে গান, ছড়া সব কিছু একসাথে পড়ে নিতিস। সেই দেখো সেজদা দিচ্ছে, আর আমার মেয়ে হচ্ছে নাচছে আর নামাজও পড়ছে। চলো, মায়ের মতনই হচ্ছে। হ্যালো এভরিওয়ান, কি করছো তোমরা? আমি তো এবারে ঘুমাবো, মারিয়ে মাহেরাকে ঘুম পাড়াচ্ছি। এই দেখো ঘুমাচ্ছে ও, আর আমি এখন দুধ গরম করতে বসিয়েছি। দেখো দুধটা গরম হয়ে গেলে তারপরে আমি শুয়ে পড়বো। আর কোনো কাজ নেই, বাইরে গিয়েছিলাম, বাইরে তো 1 ঘন্টার মতন ছিলাম, 1 ঘন্টার মতো থেকে তারপরে বাড়িতে এলাম। এসে এই একটা একটা মানে একটা রিলস বানালাম, ঠিক আছে? মেয়ের মুড ঠিক হবে বলে, আমার মুড ঠিক হবে বলে। কেন মেয়েটাকে দেখে আমারও মুড খারাপ হয়ে যাচ্ছে একদম। এখানে কেন ব্যথা হচ্ছে কি জানি, দানা হচ্ছে মনে হচ্ছে। তো মেয়েরও মুড খারাপ রয়েছে, আমারও মুড খারাপ রয়েছে, সেই জন্য তো এই গানটা যখন করেছিলাম তখন মাহেরা নাচছিল, ঠিক আছে? তো ও যখন নাচছিল গাইস, তখন আমার ক্যামেরাটা অন হয়নি। আর যখন আমি বললাম যে আয় আমার সাথে নাচবি, বললে হ্যাঁ ঠিক আছে। তারপরে যখন এসছে আমার কাছে তখন আর নাচেনি, বললে না। তারপরে আমি নাচছিলাম, আমার মেয়ে দেখে দেখে হাসছিল, আর আমার বড় রানীটা আমার ক্যামেরা ধরছিল, আর আর ছোটো রানী হাসছিল, আর আমি টেঙে টেঙেই করছিলাম। তো জাস্ট ওইটা মুড ভালো করার জন্য, আমি ভিডিওটা করলাম। তো আশা করি তোমরা সবাই দেখে নিয়েছো হয়তো। আর ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে দিও। আর তো চলো, আর কিছু বলার নেই তোমাদেরকে, এবারে যাবো শুতে, ঘুম পাচ্ছে। আর তোমার দাদাভাই এখন আসতে টাইম লাগবে, সেই জন্য। তো চলো, কালকে সকালবেলা দেখা হচ্ছে একটা নতুন ভিডিওর সাথে। আজকের মতন টাটা, গুড নাইট। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর নিজের খেয়াল রেখো। ঈদে জামা কাপড় যার যার হয়ে গেছে তারা কমেন্ট করো। চলো বাই।